ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমি একটা বেস্ট মোটিভেশন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, এবং তোমরা যাতে তোমাদের পরীক্ষাটা আরও ভালো হয় এবং খুব দারুণ করে পরীক্ষাটা দিতে পারো, তার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিও তৈরি করছি। তোমরা সবাই এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, ঠিক আছে? যাই হোক, একটা ভিডিও আমরা যখন বানাই বা তোমাদের জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, সেটা আমরা সর্বোপরি চেষ্টা করি যে তোমাদের যাতে ভীষণ ভীষণ উপকার হয় এবং কাজে লাগে, ঠিক আছে? সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও বানানো এবং একটা বেস্ট স্টাডি মোটিভেশন। যেহেতু তোমরা এখন সামনে তোমাদের পরীক্ষা আসন্ন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই ক্ষেত্রে সেই পরীক্ষার একটা ভালো প্রিপারেশান করতে এবং এখন এই মুহূর্তে কি করা উচিত এবং কিভাবে তোমাদের পড়াশুনো করা উচিত বা কিভাবে তোমাদের এই সময়গুলো কাটিয়ে নেওয়া উচিত, তার জন্য একটা ভিডিও আমি করছি এবং আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। যাই হোক, আমি আজকের ভিডিও শুরু করব। 5 রুলস আমি এটা নিয়ে এসেছি, যে একদম মানে মেন স্ট্র্যাটেজি, যে 5 রুল স্ট্র্যাটেজি, সেটা আমি তোমাদের দেখাবো এই সময়টা কিভাবে কাজে লাগাতে হয়, ঠিক আছে? আমার 5 রুলসের মধ্যে প্রথম রুলস বা প্রথম টপিক হলো হেলথ কনসাস থাকতেই হবে এই সময়টা। এই সময়টার সবথেকে বড় কাজ যেটা হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতেই হবে। কারণ তুমি যদি তোমার স্বাস্থ্য ভালো না রাখো এবং তাহলে তোমার পড়াশোনায় তুমি সেভাবে মনোযোগ দিতে পারবে না। মূল কথা এটাই, এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে। কারণ স্বাস্থ্য বলতে যেটা বোঝাচ্ছে তোমার শরীরের প্রতি চেতনা রাখতে হবে, খাওয়া দাওয়ার প্রতি ফুড হ্যাবিটগুলো তোমাকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে। এই সময় হালকা পাতলা খাবার খেতে হবে, যেটা তোমাকে সব থেকে কাজে দেবে এবং পড়াশোনার মনোযোগ বসাতে খুব সাহায্য করবে। তার কারণটা হচ্ছে, তুমি যদি মনে করো একটা দিন তোমার শরীর কোনো কারণে খারাপ হয়ে গেল, বা কোনো পেটের প্রবলেম বা কোনো তোমার শরীরের কোনো শারীরিক কোনো প্রবলেম হয়ে গেল, তাহলে তোমাকে কিন্তু একদিন না, তোমাকে 3 দিন কিন্তু তোমাকে এই সমস্যায় ভোগাবে। তাহলে 3 দিন 4 দিন হতে পারে। তাহলে এই সময়টা একটা দিনও তুমি যাতে তোমার সময় নষ্ট না হয়, সেই জায়গাটা তোমাকে কিন্তু ভাবতে হবে। সেই জন্য করে আবার বলছি, হেলথের বিষয়ে পারফেক্টলিভাবে তোমাকে কিন্তু সচেতন থাকতে হবে। যাই হোক, আমার নেক্সট টপিকে আমি আসছি। নেক্সট টপিক হচ্ছে স্টাডি প্ল্যান। এই সময় একটা বেস্ট স্টাডি প্ল্যান করে রাখতে হবে এবং কোন দিন কোন সাবজেক্ট পড়বে, কোন দিন কোন টপিকটার উপর তুমি পড়তে থাকবে এবং কিভাবে পড়বে, সেটার জন্য তোমাকে একটা স্টাডি প্ল্যানের প্রয়োজন পড়ছে। এবং এই স্টাডি প্ল্যান নিয়েও আমি পরে ভিডিও দেব, তবে অবশ্যই তোমরা সঙ্গে থেকেও সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। স্টাডি প্ল্যানটা হচ্ছে এমন একটা জিনিস, দেখো শুধু অনর্গল পড়ে গেলে হবে না, একটু প্ল্যানিং করে যদি তুমি পড়ো বা ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি যদি পড়ো, তুমি কিন্তু অল্প পড়েও ভালো রেজাল্ট করতে পারো। তার জন্য এই স্টাডি প্ল্যানটা তোমার দরকার। আর এই স্টাডি প্ল্যানটা এখন আমাদের এইভাবে কাজ করে, যে কাজটা আমাদেরকে অতিরিক্ত মাত্রায় আমাদেরকে ইন্সপিরেশান দিয়ে দেয় এবং তুমি তখন বুঝতে পারবে যে আমার কতটা হচ্ছে আমার পড়াটা এগিয়েছে, কতটা তুমি প্রিপারেশান করতে পেরেছো, কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছো, এ বিষয়েও তোমাকে অনেকটা হেল্প করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমার নেক্সট টপিক, 3 নম্বর টপিক, নো নিউ টপিকস। এই মুহূর্তে তোমাদের যেটা করণীয়, তোমরা যেগুলো পড়েছো, তোমরা যেখানে কোচিং সেন্টার বলো, তোমাদের যে স্কুলের বলো বা কোনো প্রাইভেট টিউশন বলো, যেগুলো পড়িয়েছো আশা করি সেগুলো তোমাদের যথেষ্ট পড়িয়েছে। এই মুহূর্তে আর কোনো নতুন টপিকের দিকে যাবে না, নতুন টপিক তোমরা নেবে না। কারণ এই সময় নতুন টপিক যদি তোমরা ডিসকাস করো, তাহলে কিন্তু তোমাদের খুব বাজে একটা প্রবলেমের মধ্যে পড়তে পারো। কারণ নতুন টপিক তোমাদেরকে নতুন করে বুঝতে হবে, সেটাকে মুখস্থ করতে হবে, আবার ট্রাই করতে হবে, আবার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা খুব বড় প্রবলেমের মধ্যে পড়তে পারে। এই যে সমস্যাটা যেটা তোমাদের হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ভালো করে বুঝতে হবে। তার কারণ তোমরা পুরানো টপিকগুলো বারবার করে রিভাইজ করতে পারো, পুরানো টপিকগুলো তোমরা বারবার করে পড়ো, সেগুলোকে বারবার রিভাইজ করো, কিন্তু নতুন টপিকের দিকে এই সময়টা না যাওয়াই ভালো। যাই হোক, নেক্সট টপিক আমার হচ্ছে মোর প্র্যাকটিস।
প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস, এই সময়টা বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিস বলতে তুমি বিভিন্ন সেট ধরে প্র্যাকটিস করো, যে নোটসগুলো লিখিয়েছে সেই নোটসগুলো প্র্যাকটিস করো, কিংবা যে সাজেশান টাইপের তোমাদের স্যার ম্যাডামরা দিয়েছে, বা স্কুল হোক, কোচিং সেন্টার হোক, প্রাইভেট টিউশন হোক, সেগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করো। এইভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু তুমি তোমার একটা কনফিডেন্স লেভেলে চলে আসবে। তাহলে প্র্যাকটিস কিন্তু এর কোনো বিকল্প হয় না। তাই প্র্যাকটিসটা তোমাকে বারবার করতে হবে, বারবার সেই প্র্যাকটিসের দিকে তোমাকে আরও ফোকাসটা রাখতে হবে, ঠিক আছে। আর লাস্ট অ্যান্ড মোস্ট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মক টেস্ট। এই যে মক টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে না দ্বিগুণ থেকে দ্বিগুণ মাত্রায় তোমাদের প্রিপারেশানটা স্ট্রং করবে। কারণ 100% প্রিপারেশান নিতে গেলে তোমাকে মক টেস্ট প্রতিদিন দিতে হবে, ডেলি মক টেস্ট দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাকে মক টেস্ট দিতে হবে। কারণ এই সময়টা তোমাকে এই মক টেস্ট না দিলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। মক টেস্ট দেওয়ার অনেকগুলো গুণ আছে, যে গুণগুলো আমি বলবো। 1 নম্বর গুণ হচ্ছে তুমি কোন জায়গাটায় তোমার দুর্বল আছে, কোন জায়গায় তোমার স্ট্রং আছে, তুমি কিন্তু এই মক টেস্টের মাধ্যমে জানতে পারবে। এটা একটা দিক। আরেকটা দিক তোমার লেখার অভ্যেস, এই যে টাইম মেনটেন করা, টাইম মেনটেন বা 3 ঘন্টার মধ্যে যে লেখার অভ্যেসটা তোমার কিন্তু তৈরি হয়ে যাবে এই মক টেস্টের মাধ্যমে। আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, এই যে লেখার অভ্যেস, যে গতিটা, বা তুমি একটা নোটস কতটা সময়ে কমপ্লিট করতে পারছো, কতটা মিনিটের মধ্যে তুমি শর্ট কোশ্চেনগুলো করতে পারছো, এইভাবে তোমাকে কিন্তু আরও বেশি কনফিডেন্স বাড়িয়ে দেবে। তাই তোমাকে কিন্তু মক টেস্ট বারবার করতে হবে, মক টেস্ট বারবার দিতে হবে। এখানে যেগুলো আমরা বলেছি কিন্তু এর মধ্যে সবথেকে মক টেস্ট এগুলোর মধ্যেও চলে আসছে, যেমন মোর প্র্যাকটিস, নিউ টপিক না যাওয়া, বা স্টাডি প্ল্যান করা। এর মধ্যে স্টাডি প্ল্যানের মধ্যে অবশ্যই মক টেস্ট থাকবে, তার কারণ মক টেস্টটা তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। এখানে আরেকটা বিষয় যেটা আছে, যে বিষয়টার কথা বলছিলাম, যে তুমি মক টেস্ট দিলে যে জায়গাটা তোমাকে দুর্বল মনে হচ্ছে সেই জায়গায় তুমি তোমার স্যার ম্যাডামকে বলো, তাহলে সেই জায়গাটা তোমাকে আরও বেশি করে তোমাকে স্ট্রং করাবে, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু স্ট্রং করতে হবে। আবার আরও একটা বিষয় হচ্ছে, তুমি যদি একটা মক টেস্ট দিয়ে সেই মক টেস্টটা নিয়ে তোমার স্যার ম্যাডাম বা কাউকে দিয়ে চেকিং করিয়ে নাও, বা তোমার যদি কোনো রেফারেন্স বই থাকে, বা বাড়িতে তোমার নোটস থাকে, বা শর্ট কোশ্চেন যদি লেখা থাকে, সেগুলো দেখে তুমি কারেকশান করে একটা নাম্বার বসাতে পারো, বা স্যার ম্যাডামদের কাছে নাম্বার বসিয়ে নিতে পারো। তুমি কতটা নাম্বার তুলতে পারছো, এটাও তোমাকে একটা কিন্তু প্লাস পয়েন্ট দেবে। এইভাবে ওভারঅল তুমি এই 5টা পয়েন্ট তুমি যদি মানে ভালো করে মেনে চলো, তাহলে তোমার একটা ভালো রেজাল্টের জন্য তুমি অপেক্ষা করতে পারো। আর এই ভালো রেজাল্ট তোমাকে হবেই হবে, এবং 100% তোমাকে সেই জায়গাটা তৈরি করে দেবে। সবার জন্য বেস্ট অফ লাক, এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও, এই শুভেচ্ছা এবং কামনা তোমাদের জন্য রইল। আর নেক্সট অবশ্যই একটা খুব ভালো ধামাকাদার ভিডিও আসতে চলেছে, যে ভিডিওতে তোমাদের আমি জানাবো একদম চিপ সাজেশান, যে অল্প কয়েকটা কোশ্চেন দেব বিভিন্ন সাবজেক্টের উপর থেকে, যেগুলো 100% কমন আসতে চলেছে এবং আসবেই, এরকম গ্যারান্টি দিয়ে সেরকম ভিডিও আমি তৈরি করছি। এবং নেক্সট ভিডিওতে আমি সেই সাজেশানগুলো তোমাদেরকে আমি পরপর দিতে থাকবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।